লাইভ ক্যামেরার অ্যাকশনে ঝকঝকে দুনিয়ায় প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। দেশি সিনেমার উৎসবের রং থেকে শুরু করে বড় পর্দায় ফেরার রহস্যময় গুঞ্জন সবই আছে আমাদের তালিকায়। সাথে থাকছে হলিউড তারকাদের জীবনের নতুন আনন্দধারা আর আইনি লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়া খবর। দেশ বিদেশের বিনোদন জগতের ঠিক এই মুহূর্তের সেরা সব আপডেট নিয়ে আজকের ট্রেন্ডিং টুডে। আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এই মূল মন্ত্রকে ধারণ করে আজ ৩ এপ্রিল সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছিল এফডিসি প্রাঙ্গণ। সকাল 10টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর 2টায় ছিল বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। পবিত্র ঈদুল আজহায় রায়হান রাফির আলোচিত সিনেমা সুড়ঙ্গ 2-এর মুক্তির খবরটি নিছক গুঞ্জন বলে নিশ্চিত করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি জানান, সিনেমাটি নির্মাণের পরিকল্পনা থাকলেও আসন্ন ঈদে এটি মুক্তি পাচ্ছে না। এছাড়া মাসুমা নাবিলা ও নাজিফা তুষির অভিনয়ের বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর চাউর হয়েছে তাও সত্য নয় বলে তিনি পরিষ্কার করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমার অভিনয়শিল্পী ও নির্মাণ সংক্রান্ত সকল তথ্য সময়মতো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। হলিউড তারকা হেইলি স্টেইনফেল্ড ও এনএফএল তারকা জশ অ্যালেন তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। গত 2 এপ্রিল নিজের নিউজলেটার বিউ সোসাইটিতে একটি আবেগঘন বার্তার মাধ্যমে হেইলি এক কন্যা সন্তানের জন্মের খবর নিশ্চিত করেন। গত বছর মে মাসে বিয়ে করা এই তারকা দম্পতি তাদের নতুন জীবনের এই অধ্যায় নিয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাফেলো বিলস কোয়ার্টারব্যাক জশ অ্যালেনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাউড গার্ল ড্যাড হিসেবে অভিনন্দন জানাচ্ছেন ভক্তরা। সহ অভিনেতা ও পরিচালক জাস্টিন বাল্ডনির বিরুদ্ধে ব্লেক লাইভলির আনা যৌন হয়রানির অভিযোগটি খারিজ করে দিয়েছেন নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত। গত 2 এপ্রিল বিচারক লুইস জেলিমান রায় জানান, কর্মক্ষেত্রে ব্লেক ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করায় ফেডারেল সিভিল রাইটস আইনের আওতায় এই অভিযোগটি গ্রাহ্য হচ্ছে না। তবে হয়রানির অভিযোগ বাদ পড়লেও বাল্ডনির বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও প্রতিশোধমূলক প্রচারণার মতো অন্যান্য অভিযোগগুলো এখনো বহাল রয়েছে, যার শুনানি আগামী 18 মে শুরু হবে। উৎসবের আমেজ আর বিতর্কের ঝড় সব মিলে বিনোদন দুনিয়া সবসময়ই রহস্যে ঘেরা। পর্দার সামনের ঝলকানি আর পেছনের এসব অজানা গল্প নিয়ে আমরা ফিরছি আগামী পর্বেও। বিনোদন জগতের সব লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন আমাদের পর্দায়।